আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানির শেষ দিন আজ। এদিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শেষ দিনের আপিল শুনানি শুরু হয় সকাল 10টায়, চলবে বিকেল 5টা পর্যন্ত। এখন পর্যন্ত 400 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাতিল হয়েছে 200টি আবেদন, স্থগিত করা হয়েছে 30টি মনোনয়নপত্র। তফসিল অনুযায়ী 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি। প্রচার চালানো যাবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত, আর ভোট গ্রহণ করা হবে 12 ফেব্রুয়ারি। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি নির্বাচন কমিশন সচিবালয়ে, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ফাহাদ, আপিল শুনানির আজ শেষ দিন, কি তথ্য আছে আপনার কাছে? এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিইসির সাথে বৈঠকের কথা রয়েছে, সে সম্পর্কে কি জানেন আপনি? ইফতেখার, আপনি জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির আজকে শেষ দিন। একই সাথে আজকে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়েও একটা সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। আজ এই কয়দিনে যেগুলো আপিল হয়েছে, আজ সেই আপিল শুনানির শেষ দিন এবং আগারগাঁও নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল 10টায় এই আপিল শুনানি শুরু হয়েছে এবং এটি চলবে বিকাল 5টা পর্যন্ত। এবং আপনি জানেন যে গতকাল আপিল শুনানির 8ম দিনে 112টি আবেদনের শুনানি গ্রহণ করা হয় এবং এতে 45টি আপিল মঞ্জুর করা হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে 43টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে 2টি আবেদন। কমিশন 37টি আপিল নামঞ্জুর করেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে 13টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে 24টি আবেদন। এবং আপনি যেটা বলছিলেন যে আজকে বিকাল 5টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নির্বাচন কমিশন ভবনে আসবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে তার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তো এই ছিল এখনকার সর্বশেষ অবস্থা। জানছিলাম প্রার্থীদের আপিল শুনানির খবর।